আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো এই গরমে তো ভর্তা খেতেই ভালো লাগে, মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না। এর জন্য আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি দুইটা ভর্তা করে দেখাবো। তো সেই ভর্তা দুইটা হলো পেঁপে ভর্তা আর হলো কচুরমুখী ভর্তা। কিভাবে আমি করি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর জন্য আমি পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি আর কচুরমুখীটা সিদ্ধ করে বেছে নিয়েছি। এই জায়গাতে নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন কুচি, এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এদিকে অনেকটা মরিচ টেলে নিচ্ছি। তো যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা পান, আপনাদের কাছে পৌঁছে। সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো চলেন কীভাবে আমি করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মরিচটা হাত দিয়ে গুঁড়ো করে নেব, সিম্পলভাবে করে দেখাবো। এইগুলো নিয়ে খেতে খুবই মজা। একটু লবণ দিয়ে নিলাম, এবার মরিচ দিয়ে দেব। মরিচটা এবার লবণের সাথে ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন করে ঝালটা দিয়ে দেবেন, কারণ আমার বাচ্চারা খাবে, এর জন্য ঝালটা একটু কম দিলাম। আর আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, ওরকম মোটামুটি খেতে পারে, ঝালটা আমি একটু কমে দিছি। আপনারা আপনাদের মন মতন করে মেদ দিয়ে নেবেন। তো মরিচটা আমি ভালোভাবে লবণের সাথে একটু গুঁড়ো করে নিই, অনেক সুন্দরভাবে গুঁড়ো করে নিছি। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার আবার সব একসাথে ভালোভাবে মেখে নেব। একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল না দিলে কিন্তু স্বাদটাই আসে না ভর্তায়, ঠিক না? অবশ্যই জানাবেন। তো এবার আমি কচুরমুখীটা দিয়ে দেব। আর হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। হাত দিয়ে যে ভর্তাটা করা হয় এটা কিন্তু স্বাদ হয় বেশি, আবার পাটায় যেটা বাটা হয় সেটা আবার অন্যরকম স্বাদ হয়, তাই না? তো এটা আমি ভালোভাবে মেখে নেব। এবার আমি করব পেঁপে ভর্তাটা। পেঁপে ভর্তা সবসময় ঝাল কম দিবেন, এতে করে কিন্তু ভালো লাগবে। বেশি ঝাল দিতে দেখা যায় গলা পোড়াবে। মানে মরিচটা একইভাবে ধরে নেব। এরপর আমি পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা ভালোভাবে মরিচের সাথে মেখে নেব। পেঁপেটা মাখানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, সব একসাথে ভালোভাবে ভেজে নেব। রসুনটা আমি বেশি ইউজ করছি, আপনারা ইচ্ছা করলে রসুনটা কম ইউজ করতে পারেন। তো রসুন খাওয়া ভালো শরীরের জন্য, এর জন্য আমি রসুনটা দিয়েছি। আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে রসুন বেশি খাওয়া, এর জন্য রসুনটা আমি বেশি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে কমও দিতে পারেন। আমার ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার আমি সেই পেঁপেটা দিয়ে দেবো, যে পেঁপেটা আমি মরিচ দিয়ে ভালোভাবে চটকে রেখেছিলাম। এবার এটা আমি কিছু সময় জাল দিয়ে নেব, পানিটা টানিয়ে নেব। অনেকটাই পানি টেনে গেছে। এবার ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেবো, তারপর কিছু সময় জাল দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। কার কার কাছে দুইটা ভর্তা কোন ভর্তাটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভর্তাগুলো গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁপের যে পানিটা থাকবে সেটা এরকম জ্বালাতে জ্বালাতে কিন্তু টানিয়ে ফেলতে হবে। যখন দেখবেন যে এরকম কড়াই থেকে উঠে যায় তখন বলবেন যে পেঁপে ভর্তাটা হয়ে গেছে। তো পেঁপে ভর্তাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।